সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ এর ফিরে দেখা নিয়ে। দেখো, এই ফিরে দেখায় দুটি প্রশ্ন দেওয়া আছে এবং এই দুটি প্রশ্নের সমাধান চাওয়া হয়েছে। দেখো, একটি প্রশ্ন হচ্ছে, গতির সমীকরণ কাজে লাগিয়ে তুমি দৈনন্দিন কি ধরনের সমস্যার সমাধান করতে পারো। আরেকটি প্রশ্ন হচ্ছে, নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে তুমি কি বলতে পারবে কোন যানবাহনে দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি? যুক্তি দাও। চলো আমরা এই দুটি প্রশ্নের নমুনা সমাধান দেখে নেই। এই যে দেখো, 1 নম্বর প্রশ্নটা ছিল, গতির সমীকরণ কাজে লাগিয়ে তুমি দৈনন্দিন কি ধরনের সমস্যার সমাধান করতে পারো। এর উত্তর হচ্ছে, গতির সমীকরণ কাজে লাগিয়ে দৈনন্দিন নানা ধরনের সমস্যার সমাধান আমরা করতে পারি। যেমন খেলার মাঠে বলের গতিপথ নির্ণয়ে, রাস্তাঘাটে যানবাহনের গতিবেগ নির্ধারণে, দৌড় প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচনে, পড়ন্ত বস্তুর গতি নির্ণয়ে। একটি বস্তু স্থির না গতিশীল সেটাও কিন্তু আমরা এই গতির সমীকরণ থেকেও জানতে পারি। আরেকটি প্রশ্নের উত্তর দেখে নিই আমরা। দেখো, আরেকটি প্রশ্ন ছিল, নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে তুমি কি বলতে পারবে কোন যানবাহনে দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি? যুক্তি দাও। উত্তর, নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে বলা যায় যে যানবাহনের গতিবেগ বেশি সেই যানবাহনে দুর্ঘটনার ঝুঁকি বেশি, কারণ গতিশক্তি বেগের বর্গের ওপর নির্ভরশীল। গতিশক্তি কিসের উপর নির্ভরশীল? গতিশক্তি বেগের বর্গের ওপর নির্ভরশীল। অর্থাৎ বেগ দ্বিগুণ হলে গতিশক্তি 4 গুণ হয়ে যায়। তাই বেশি বেগে যানবাহন চালানোর ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়। এগুলোই মূলত ছিল এই দুটি প্রশ্নের সমাধান। তোমরা চাইলে এরকম ভাবেও লিখতে পারো, আবার এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।